কত বছরের পুরনো? এই বহুদিন সৃষ্টি ওটা ভগবানের দেওয়া? ভগবানের সৃষ্টি বানেশ্বর, হ্যাঁ ওইটিয়া হ্যাঁ গোসাইটা ওইটা আরো কয়টা মন্দির আছে, হ্যাঁ বিশ্বে যতগুলো আছে প্রথম আর কি ভালো করবে। আর ভিতরে ঠিক ওরকমই আছে, ভিতরে কোনো কাজ করে নাই আর কি। আর ঠিক আগে মন্দিরটা এরকম দেখতে ছিল, গাছের আর কি, গাছের ভিতরে এই মন্দিরটা। ভিড় দিনে অনেক ভিড়, রাত্রি তো এখানে হাঁটাই যায় না, এত পরিমাণে ভিড় থাকে। তো সো গাইস, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা যাচ্ছি আর কি দেওতাপাড়া যাব, মানে সাতমাইলের একটু মানে আগেই যে দেওতাপাড়া, তো আজকে ওখানে যাব। তো আমি জানি অনেক দিন থেকে ভিডিও আসে না, তো মানে ভিডিও আমি করে রাখছি কিন্তু মানে এডিটিং বা ইসে করার জন্য আমাকে হয় না, কিন্তু ভিডিও আছে আর কি, অনেক ভিডিও আছে, এগুলো আপলোড দেওয়া হয় নাই। তো এই যে বিয়ের কারণে হয় নাই, তো এখন থেকে আর কি রেগুলার ব্লগ আসবে, গ্যারান্টি দিলাম এবার থেকে আসবে ভিডিও। তো আগের বারে বলছি যে আসবে, তো এবার আসবে, এগুলো রিয়েলি আসবে, অনেক দিন থেকে আসে না। তো ওই জন্য একটু মানে তার মধ্যে বিয়ে ছিল, তো তার জন্য আর কি হয় নাই। তো এখন থেকে আর কি রেগুলার আসবে। তো চলো আমরা দেওতাপাড়া যাই। তো এখানে একটু হাঁটি যেতে লাগবে, কারণ আমার সাইকেলটা আমার বাবা নিয়ে গেছে। তো ওখান থেকে বাবার থেকে সাইকেলটা নিয়ে তারপরে আমরা সাতমাইলের দিকে রওনা দেবো, কালীগঞ্জ টু সাতমাইল। তো আজকে মানে ছোট্ট একটু জার্নি, 3 কিলোমিটার কি হবে আমার এখান থেকে। তো ওখানে ফির একটা ইন্টারেস্টিং মানে একটা ইস্যু আছে, ব্যাপার আছে। তো ওই মন্দিরটা মানে কেউ তৈরি করে নাই, রাজা হোক প্রজা হোক, কেউ তৈরি করে নাই, কোনো তার বাপ কেউ তৈরি করে নেই। ওটা আর কি ভগবান সেই তৈরি করছে, যে শিব বাবাই সেই মন্দিরটা তৈরি করেছিল। তো সেটা তোমাদেরকে দেখানো, ওটাকে কেউ তৈরি করেনি, ওটা অনেক পুরোনো। মানে আমার বাপের জন্ম, তার বাপের কেউ বলতে পারে না যে ওটা আর কি কোথা থেকে মন্দিরটা, মানে কে করছে, কে বানাইছে, ওটা কেউ মানে সবাই জানে ওটা ঈশ্বরের দান, মানে ঈশ্বরই দিয়েছে ওই মন্দিরটা। তো ওটাই তোমাদের শিব মন্দিরটা তোমাদের দেখাবো। তো চলো ওই মন্দিরটা তোমাদের দেখা, অনেক পুরনো। তো মানে কেউ বলতে পারে না ওটা কত পুরনো বছরের মন্দিরটা। তো চলো ওইখানে যাই। আমি মানে অনেক কয়েকজনে অনেক মন্দির দেখছেন, আশা করি এই মন্দিরটা তোমরা এবার ফার্স্ট টাইম দেখবেন, এত সুন্দর। আর ওই মন্দিরটা নিয়ে কেউ ভিডিও করে না, তো আজকে আমি ভিডিও করতেছি। তো জানি না ওই মন্দিরটা নিয়ে কেউ ভিডিও করে না কেন, আমি সেটা জানি না। তো আজকে আর কি যাবো ওই মন্দিরটা নিয়ে ভিডিও করব, কারণ ওটা কেউ তৈরি করে না। যেমন অনেক মন্দির দেখছো যে অনেক পুরোনো বছর, 500 বছর পুরনো, তো অনেক মন্দির দেখছো, আর ওটা তার থেকেও তার ডাবল, মানে কী বলবো সেটাও তোমার দেখাবো। রাজার তৈরি করা মন্দির, যেমন জটেশ্বর, জলপেশ, তো এগুলো আর কি ওটা আলাদা ধরনের ওটা একদম আলাদা ধরনের মন্দির, ওটা হয়তো কেউ দেখো নাই এমন আর কি। তো চলো ওই মন্দিরটা আর কি তোমাদেরকে আজকে সম্পূর্ণ দেখাবো। আর ওই মন্দিরটার ব্যাপারে আমি কিছু জানি না, যেইটুকু জানবো আর ওখানকার যেহেতু শুনি, তো ওইটুকু তোমাদেরকে শেয়ার করব। আর মন্দিরটা দেখলে অবশ্য তোমরা জানতে পারবেন যে এটা কে তৈরি বা কেমন, মানে ওটা আর কি দেখতে পারেন যে একটা বিশাল ঐতিহ্যবাহী মানে মন্দির। তো সেটা তোমাদেরকে দেখানো হবে, মানে ওটা কেউ দেখাই নাই। তো বিশ্বাস আমার, কারণ এটা এত সুন্দর একটা মন্দির। তারা মন্দিরটা কত বছরের পুরনো? এই বহুদিন সৃষ্টি ওটা ভগবানের দেওয়া? ভগবানের সৃষ্টি বানেশ্বর, হ্যাঁ ওইটিয়া হ্যাঁ গোসাইটা ওইটা আরো কয়টা মন্দির আছে, হ্যাঁ বিশ্বে যতগুলো আছে প্রথম ওটা। সেই জঙ্কার সৃষ্টি। ও তা ওই মন্দিরটা সেই ঐতিহ্যবাহী একটা মন্দির। ওটা মানে কেউ বলতে পারে না যে ওটা কীভাবে তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, ভগবানের তৈরি করা। তো অনেক তো এইগুলো তো রাজার ভাই ঘর বানাইছে, এই যে তোমার জলপেশ, জটেশ্বর, আর ওটা কেউ সৃষ্টি করে নাই, আর ওটা একদম দেবতা। তো সেটাই কান্তেশ্বর মন্দির আছে, হ্যাঁ হ্যাঁ সেই জঙ্কার মেন, ওটা হচ্ছে সব থেকে দেবতারা মেন। তা ওটাকে নিয়ে তো কেউ ভিডিও করে না। তো একটা ঐতিহ্য, মানে ছোট একটা জায়গায় পড়ছিল, তো যদি অন্য একটা জায়গায় বা পড়তো তাহলে বাড়ি পাতলা ছিল, ওই জন্য করছিল। বাড়িটা মেলা আছে, আর যাই হোক যেটা দেবস্থান আছে ওটা চলছে ঠিক চলছে। আমরা আর কি যাই। তো চলো এসে যাবো, আমরা এখন দেওতাপাড়াতে যাচ্ছি। কালীগঞ্জ থেকে বেরিয়ে পড়লাম। আমাদের আর কি কালীগঞ্জ বাজার থেকে প্রায় 1 কিলোমিটার হচ্ছে বালিয়ামারি। তো বালিয়ামারি থেকে 3 কিলোমিটার হচ্ছে দেওতাপাড়া মন্দিরটা। আর ব্যাপারটা হচ্ছে সাইকেলটাকে ঢেকের করতেছে, মানে সাইকেলটা কি মানে পিছনে একটা নাট নাই, তো নাটটা লাগাইতে লাগবে। তো গাইস এখন আর কি বালিয়ামারি থেকে বেরিয়ে পড়লাম। তো চলো মানে দেওতাপাড়ার উদ্দেশ্যে।
গাইস সেই তোমরা যে মেলা, তো এখানে মেলা হয় পেয়ে গেছি, মানে এই এই অল্প একটু আর একটু আগাইলে আমরা আর কি দেওতাপাড়া, মানে সাতমেল নাইগেতে আর কি দেওতাপাড়া মন্দির। তো চলো যাই। সো গাইস আমরা ফাইনালি চলে এসলাম দেওতাপাড়াতে। তো দেখো অনেক পর্যটকের ভিড়, মানে অনেক মানুষ, কি বলবো একদম চরম লেভেলের মানুষ। আর ওই মাঠটাতে মেলা হয়, এই যে এটা হচ্ছে মেলার মাঠ, এটা দিনের বেলা হয়, মানে শিবরাত্রির পরের দিন আর কি হয়। তো এখানে প্রচণ্ড লেভেলে মেলা চলছে আর অনেক ভিড়, দিনেও অনেক ভিড়, রাত্রিতে এখানে হাঁটাই যায় না, এত পরিমাণে ভিড় থাকে। তো চলো এখন আমরা আর কি মন্দিরে দর্শন করবো। আর দেখো অনেক পর্যটক আর অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। ঐতিহাসিক মুক্তেশ্বর শিব মন্দির মহাশিবরাত্রির পরিচালনায় মুক্তেশ্বর শিব শঙ্কর ভোলেনাথ পূজা কমিটি। এটা হচ্ছে মন্দিরটা এখন আর কি পাকা করছে। তো আগে আর কি এরকম ছিল, তোমাদেরকে দেখাই। ঠিক আগে মন্দিরটা এরকম দেখতে ছিল, গাছের আর কি, গাছের ভিতরে এই মন্দিরটা। তো ভীষণ সুন্দর, আগের দেখো কত সুন্দর ছিল, আর এখন আর কি কীরকম একটু দেখতে কীরকম হয়েছে। তো আস্তে আস্তে আর কি ওটা আর কি ভালো করবে। আর ভিতরে ঠিক ওরকমই আছে, ভিতরে কোনো কাজ করে নাই আর কি। আর বাইরেরটা আর কি একটু ওই যে ঢালাই করছিল আর কি, পাকা করছে। আর তো মনে হয় এই মন্দিরের ব্যাপারে কিছু তোমাদেরকে বলার নাই। তো সব কিছু আমার দাদুই বলছিল, এটা আর কি কেউ তৈরি করে না, এটা সেই ভগবানের দেওয়া। তো মানে যতগুলো মন্দির সর্বপ্রথম এই মন্দিরটাই তৈরি হয়েছে, আমার আর কি দাদুর মুখে শোনা। অনেক পুরনো মন্দির, আর তোমরা মানে মন্দিরটা দেখে তো বুঝতেই পারলে তো কীরকম মন্দিরটা আর কি। তো আর কি স্থান সিঙ্গিজানি, ময়নাগুড়ি, দেওতাপাড়া। আর সাতমেল দেওতাপাড়া বললে সবাই চেনে এই মন্দিরটাকে, দেওতাপাড়া মন্দির। তো এই মন্দিরের নাম দেওতাপাড়া মন্দির, আমরা ছোট থেকে জানি। কখনো যদি কোচবিহার রাজবাড়িতে ঘুরতে আসো তো অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যাবেন, শিব বাবার মন্দির। তো অবশ্যই দর্শন করে যাবেন, মানে ওখান থেকে 21 কিলোমিটার পরে যে সাতমেল থেকে অল্প একটু পরেই আর কি দেওতাপাড়া মন্দির। তো অবশ্যই এখানে আসবেন, একটা ঐতিহ্যবাহী একটা মন্দির, তো অবশ্যই দর্শন করে যাবেন।